মিঠু চৌধুরী এখানে যারা এখানকার কার্যকর্তা আছেন সকলকে এবং আমার ওবিসি মোর্চার জেলা কমিটির সদস্য রায়ন দাস এবং এখানকার কার্যকর্তা কর্মী যারা আছেন এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা কর্মরতা মা ভাই বোনেরা এবং যাদের হয়তো ইচ্ছা আছে এই মঞ্চের সামনে এসে ভারতীয় জনতা পার্টির মিটিং শোনার, যারা রাজনৈতিক কারণে রাজনৈতিক কোনো অসুবিধাতে যারা মঞ্চের সামনে আসতে পারছেন না, তাদের আমি ওবিসি মোর্চার জেলার সভাপতি হিসেবে ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা অন্যায়ের সমর্থনে এই পথসভা করছি। আমরা এই পশ্চিমবঙ্গের যে অন্যায়ের পর অন্যায় তার বিরুদ্ধে পথসভা, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে পথসভা যে করছি তৃণমূলের বিরুদ্ধে, সেই পথসভা করার আগে যারা কিছুদিন আগে সেই সিপিএমরা ইনকলাব জিন্দাবাদ করতে করতে আপনাদের প্রতিটা অলিতে গলিতে তারা কিছুদিন আগে মিছিল করেছিল, সেই সিপিএম বন্ধুদের সেই যে ইতিহাস, সিপিএম বন্ধুদের তাদের যে কার্যকলাপ সেগুলো কি একটু মনে করিয়ে দেওয়া দরকার নেই? আমরা 34 বছরে কি দেখেছি? সেই 34 বছরে আমরা দেখেছি একের পর এক দুর্নীতি, বেঙ্গলল্যান্ড কেলেঙ্কারি থেকে আমরা মাটি কেলেঙ্কারি, একের পর এক কেলেঙ্কারি আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখেছি। আমরা কি দেখেছি? আমরা দেখেছি মায়ের সামনে মেয়েকে ধর্ষিত হতে দেখেছি, দাদার সামনে বোনকে ধর্ষিত হতে দেখেছি। আমরা এও দেখেছি যে মায়ের সামনে ছেলেকে তাকে হত্যা করে তার রক্ত মাখা ভাত মাকে খাওয়ানো হয়েছিল। এই 34 বছরে আমাদের সেটাও দেখতে হয়েছিল। আর সিপিএমরা বলছে যে তারা বলছেন সুশাসন আনবেন, তারা বলছেন তৃণমূলের বিকল্প হিসাবে সিপিএম আসবেন। আমি সিপিএম কংগ্রেস তৃণমূল সিপিএম কংগ্রেসের কর্মী নেতাদের বলছি, আপনারা যে বলছেন পশ্চিমবঙ্গে আপনারা ঘুরে বেড়াবেন, আপনাদের বলি যে আপনাদের স্বপ্নই থেকে যাবে। কেন না? আপনারা নিশ্চয়ই জানেন এই 34 বছরের যে কুকীর্তি সেইখানে আপনাদের কেউ ভোলেনি। আমরা দেখেছি একের পর এক দুর্নীতি যেমন করেছেন। আপনারা সবাই জানেন সেই সুশান্ত ঘোষ যিনি পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন, সেই সুশান্ত ঘোষ সেই সিপিএম এর নেতা ছিলেন, তিনি কঙ্কাল কাণ্ড করেছিলেন। হাজার হাজার কঙ্কাল বেরিয়েছিল মাটির তলা থেকে, সেই কথা মানুষ হলেনি, কেউ হলেনি। সেইখানে যেখানে আপনার হলদিয়াতে যিনি বলতেন ওখানকার নাকি তিনি বল, সেই লক্ষণ শেখকে আমরা ভুলিনি। একের পর এক সন্ত্রাস চালিয়েছিলেন, সেইখানে একের পর এক ঘটনা করেছিলেন। সেইখানে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষেও দেখেছে যে পান্তলা বিরাটিতে তখন নারীরা ধর্ষিত হয়েছে। যখন সাংবাদিকরা মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুকে প্রশ্ন করেছিলেন, তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি ব্যারিস্টার বলেন, জীবনে কোনদিন করে প্র্যাকটিস করেননি, শিক্ষিত মানুষ, তিনি কি বলেছিলেন? তিনি একটা কথাই বলেছিলেন যে এমনটা নাকি হয়েই থাকে। একজন শিক্ষিত মুখ্যমন্ত্রী তিনি এমন ধরনের কথা কি করে বলেন? আজকে আমাদের ভাবতে অবাক লাগে। আজকে সিপিএম এর বন্ধুরা বলছেন তারা শ্রমিক লগ্নি, আজকে 60,000 কলকারখানা 34 বছরে বন্ধ হয়ে গেল কেন? আপনারা তো জবাব দিতে পারবেন, আপনারা জবাব দিতে পারবেন না। আপনারা করেছেন ইনকলাব জিন্দাবাদ, আর আপনারা করেছেন আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে করতে করতে একের পর এক কারখানাকে বন্ধ করেছেন। আপনার ম্যানেজমেন্টের সাথে হাত মিলিয়ে আপনারা কি করেছেন? শ্রমিকের পেটে লাঠি মেরেছেন। আপনারা 34 বছরে দায়িত্ব করেছেন। আর আপনারা বলছেন কৃষি দরদি, আপনারা কৃষি দরদি। যদি কৃষি দরদি হতেন তাহলে পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কৃষি বিল এনেছেন। সেই কৃষি বিলের আপনারা যারা বিরোধিতা করছেন, সিপিএম কংগ্রেস তৃণমূল সেই কৃষি বিলের বিরোধিতা করছেন কেন? আপনার তৃণমূল সিপিএম কংগ্রেসের যারা কর্মীরা আছেন তারা আপনাদের সেই দালাল ভোটেরা আপনাদের যে সেই পার্টি ফান্ডে আপনাদের যারা নাকি সেই সিপিএম কংগ্রেসের তৃণমূলের দালালগুলো যারা ধরে ধরে সেই কৃষকের থেকে সবজি কিনে সেটা বাজারে অমূল্য মূল্যে বিক্রি করছেন। সেটাকে বন্ধ করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। আজকে সিপিএমরা বলেছেন বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি কিসের জন্য সাম্প্রদায়িক? তৃণমূল বলেছেন সাম্প্রদায়িক বছরের বামফ্রন্ট বা কংগ্রেস বা এই 9.5 বছরের এই তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসতে পারতেন না। সত্যিকারের ইতিহাস ভারতবর্ষের কথা পশ্চিমবঙ্গে পড়ানো হয় না। কেন পড়ানো হয় না? সত্যিকারের যদি ইতিহাস পড়ানো হতো তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের লোক জানতে পারত পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এই কমিউনিস্ট পার্টি কংগ্রেস পার্টিরা তারা কি করে গেছে। আজকে লজ্জা লাগে না সিপিএমরা? তারা কলোনি অঞ্চলে গিয়ে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেই বাঙালির ভোট নিয়ে আপনার 34 বছর দেখবি পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে গেলেন। আজকে বাঙালিরা যারা বাংলা থেকে এসেছিলেন তারা আস্তে আস্তে জানতে পেরেছে, তারা বুঝতে পেরেছে, কাদের দৌলতে বুঝতে পেরেছে, এই ভারতীয় জনতা পার্টির দৌলতে বুঝতে পেরেছে। আমরা যেন মঞ্চ থেকে এখন বলছি, সত্যিকারের ইতিহাস বলছি, আমরা প্রতিটা ঘরে ঘরে লোককে বোঝাবো, প্রতিটা ঘরে ঘরে মানুষকে বোঝাবো যে আপনার এই সিপিএম কংগ্রেস বা কংগ্রেসের উত্তরসূরি এই তৃণমূলরা কি করে গেছে এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে। সত্যিকারের ইতিহাস যদি জানেন আজকে ভাবতে পারেন যখন দেশ ভাগ যখন নাকি আসন্ন, যখন মুসলিম লীগ আন্দোলন করছেন, যখন কংগ্রেস তার সাথে হাত মিলিয়ে ব্রিটিশের সাথে কথা বলে, যখন দেশ ভাগ যখন নাকি সম্পন্ন হয়েছে, তখন এই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আপনাদের যারা কমিটি সেখানে আছেন আপনাদের নেতা সেই জ্যোতিবাবু শহীদ মিনার ময়দানে সুরামূর্তির হাত ধরে সেই দিন আপনি বলেছিলেন স্বাধীনতার আগে পাকিস্তানের দাবি মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে। আপনারা পাকিস্তানকে ভাগ করার জন্য সমর্থন করেছিলেন। আপনারা গিয়ে বলছেন কলোনি অঞ্চলে সেই বস্তুদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে আপনারা হচ্ছে প্রকৃত বন্ধু, আর আপনারা যারা যারা কি কর্মকর্মীতে ছিলেন, উদ্বাস্তু ছিলেন, সাধারণ মানুষ তারা তখন দিশাহারা সিপিএমকে আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন, আর আঁকড়ে ধরে তারা যখন বোঝানোর চেষ্টা করেছিলেন আপনারা তাকে ভোট ব্যাংক তৈরি করেছেন। আর ভোট ব্যাংক তৈরি করে 34 বছর পশ্চিমবঙ্গে রাজত্ব চালিয়ে গেলেন। আমি বলি
যেন ভাবতেও আমাদের অবাক লাগে। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে একের পর এক দুর্নীতি, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে যে ল্যাম্প পোস্ট গুলো তৈরি হয়েছে, এক একটা কাউন্সিলর যে বরাদ পাচ্ছে, কদিন পরে সেই পোস্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। একের পর এক দেখবেন লাইট গুলো খুলে যাচ্ছে, লাইট গুলো জ্বলছে কি না জ্বলছে, একের পর এক বরাদ আসছে। এইভাবে তাদের কিন্তু সিন্ডিকেটের রাজত্ব চলছে। এই সিন্ডিকেটের রাজত্ব সিপিএম শুরু করেছিল, সেই তৃণমূল এখন সেটাকে এত দীর্ঘায়িত করেছেন, বাড়িয়ে দিয়েছেন। আমরা পশ্চিমবঙ্গে দেখছি একের পর এক দুর্নীতি। এখন একটা নতুন দুর্নীতি, সেটা হচ্ছে বাম্পার দুর্নীতি। আমি অনেক মঞ্চে বলেছি যে বাম্পার দুর্নীতি কি দিয়েছেন, তিনি দাঙ্গা করেছিলেন। আপনাদের বলছি, আমরা আপনাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখেছি, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। আপনাদের পুলিশ যারা আছে তাদের দেখেছি আমরা। এই বদ্ধবাড়ি পৌরসভার কাউন্সিলর তিনি কি করেছেন, পুলিশের গাড়ি উল্টে দিয়েছেন, পুলিশের গাড়ি ভেঙে দিয়েছেন। এইখানকার দেখেছি কাউন্সিলর ছিলেন বিক্রম গুপ্তা, তিনি অত্যাচার করেছেন, থানাতে ভাঙচুর করেছেন, একের পর হামলা করেছেন। আপনাদের মানুষ দেখেছে আপনারা কি করেছেন একের পর এক ঘটনা। সাধারণ যারা পুলিশ, সাধারণ পুলিশ তারা ফাইল নিয়ে মাথা চাপা দিচ্ছে। আপনাদের যারা হচ্ছে কর্মীরা থানাতে গিয়ে পুলিশকে মারছেন। আর দিদি তো একে শিখিয়ে দিয়েছে। দিদি কেন শিখিয়ে দিয়েছেন বলছি, আপনারা নিশ্চয়ই জানেন। দিদি ঘটা করে একটা জিনিস করেন, সেটা হচ্ছে কি, তিনি সব পুলিশ প্রশাসনকে নিয়ে তিনি বৈঠক করেন, অনলাইনে টিভি চালিয়ে তিনি কি করেন, আইপিএস অফিসার আমাদের ধমক দেন, আর বলেন তুমি এই কাজ করনি, তুমি ওই কাজ করনি। যেই আইপিএস বা আমলারা আছেন তাদের আছে, তাদের সম্মান আছে, তাদের সম্মান আছে। সেইখানে তাদের ওই অনলাইনে টিভির মাধ্যমে তাদের নানারকমভাবে অপমান করা হচ্ছে, তাদের তাকে ধমক দেওয়া হচ্ছে। তিনি লোককে বোঝাবার চেষ্টা করছেন আপনাকেও আমি ধমক দিতে পারি, আইপিএস দের ধমক দিতে পারি, বড় বড় পুলিশ অফিসারদের ধমক দিতে পারি। দিদি যদি শাসন করার থাকে, আপনার যদি প্রশাসনিক বৈঠকে আপনার যদি কিছু বলতেই হয়, তাহলে অনলাইনে করার কি দরকার? পশ্চিমবঙ্গের মানুষ তো জানতে চায় না আপনি কিভাবে কাকে, কোন পুলিশ অফিসারকে কি ধমক দেবেন, কোন এসডিএ এমএলএ কে, এসডিএ কে কোন এসডিপিএ কে কি বলবেন, সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় না। আপনার প্রশাসন, আপনি প্রশাসনিক বৈঠকে আপনি গোপনীয় ভালো করবেন, তাদের যা কিছু শাসন করবেন, আপনি কি করছেন, টিভি চালিয়ে তাদের ধমক দিচ্ছেন, তাদের শাসন করছেন। তাদের একটা সম্মান আছে, তাদের সম্মান তৈরি করছেন আপনি। কেন আপনি সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে পুলিশ অফিসারদের আমি যা কিছু বলছি, আমাদের যা বলছি, আমরা ধমকে সবকিছু চলে, এটা সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করছি। আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আপনারা কি করেছেন, তাদের ক্যাডার বানিয়ে দিয়েছেন। আজকে যদি কোনো আপনি ডায়েরি করতে চান, সেখানে আপনি অবাক হয়ে যাবেন। আমার শ্রীরামপুরে বাড়ি, আমি 6 নম্বর ওয়ার্ডে, সেইখানে আমি গিয়েছিলাম মিটিং করবো বলে, আমি পারমিশনের জন্য গিয়েছিলাম। সেইখানে তখন আমাদের শ্রীরামপুরের আইসি ছিলেন, কে ছিলেন হচ্ছে তথাগত পান্ডে। ওনাকে বললাম আমি এখানে মিটিং করবো, উনি বললেন এখানকার লোকাল কাউন্সিলরকে ফোন করে। আমি বলেছিলাম আপনার কি লোকাল কাউন্সিলর কি এসপি আছেন, আপনি ওনাকে ফোন করবেন। বলছেন উনি সবকিছু, ওনাকে পারমিশন যদি উনি দেয় তবে আপনি মল্লিক পাড়ার মোড়ে মিটিং করতে পারবেন। চিন্তা করুন, একটা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম রায়, তাকে ফোন করে বলছে যে মিটিংটা বিজেপি করবে কি না হবে মল্লিক পাড়ার মোড়ে। আপনারা চিন্তা করুন। আজকে পুলিশ প্রশাসনের কাছে পারমিশন চেয়েছি, পুলিশ প্রশাসন পারমিশন দিতে পারে, পুলিশ প্রশাসন পারমিশন দিতে নাও পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অবাক হয়ে গেছে, সেইখানে এখানকার আইসি তথাগত পান্ডে বলছেন আমি 6 নম্বরের হচ্ছে যিনি কাউন্সিলর আছেন উত্তম রায়কে ফোন করছি, উনি যদি বলেন আপনার মল্লিক পাড়ার মোড়ে মিটিং হবে তাহলে আমি পারমিশন দেবো। কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা কোথায় দাঁড়িয়েছি? এখন তৃণমূলের নেতা বলে দেবে যে আপনার বাড়িতে কোনটার কোনো ঝামেলা হবে, আপনার বাড়ির কোনো ছেলে খুন হবে, আপনার বাড়ির কোনো মেয়ে ধর্ষিত হবে, তার ডায়েরি পর্যন্ত নেওয়া হয় না। তৃণমূলের নেতাকে ফোন করা হয়, তৃণমূলের নেতা যদি বলে যে ডায়েরিটা নিতে, তবে ডায়েরিটা নেওয়া হয়। আজকে পশ্চিমবঙ্গে কোথায় বাস করছি? 34 বছর
এদের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমার বাড়িতে আক্রমণ করা হয়েছিল, বোমা পিস্তল নিয়ে আমাকে বোম মারা হয়েছিল। ওই সিপিএম এর হারমাতরা 70-80 জন এসেছিল। আমার মাকে মারা হয়েছিল, দাদাকে মারা হয়েছিল, বিজেপির কর্মীগুলোকে মারা হয়েছিল। ওই হারমাতরা একই পদ্ধতিতে যখন আমরা থানায় ডায়েরি করতে যাচ্ছি, সিপিএম এর নেতারা বলছে ডায়েরি করা যাবে না, সারারাত্রি পিস্তল নিয়ে ঘুরেছিল। এই হারমাতরা এখন দেখা যায় না, তারা কেউ তৃণমূলের নাম লিখিয়েছে, কেউ কেউ তারা ঘরতে ঢুকে আছে। সেই সিপিএম গুলোকে বলছি, আপনারা যেখানেই থাকুন, যেখানেই লুকান, আপনাদের আমরা চিনে রেখেছি, আমরা লাল ডায়েরিতে নামগুলো লিখে রেখেছি। তারপরে যখন নাকি পার্টি থেকে চাপ আসলো, ভারতীয় জনতা পার্টির দলীয় আমার বাড়িতে গেল, এই মেজবাবু ছিলেন কে কে বিশ্বাস, উনি গেলেন আমার বাড়ি, তারপরে ডায়েরি নেওয়া হয়েছিল। আমরা সিপিএমের টাইমে দেখেছি একের পর এক সন্ত্রাসের কাজ, একের পর এক খুন রাহাজানি, সেইখানে আজকে এই তৃণমূলের একই পদ্ধতিতে করছে। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বাম না, আমি অতি বাম। তাই বলি যে দিদি এই বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করে আপনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেছেন, আর আপনি বলছেন প্রকৃত বাম। আজকে লজ্জা লাগে না? লজ্জা লাগে না যে দুর্যোধন ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, আপনি যখন রাইটার্স বিল্ডিং আন্দোলন করেছিলেন সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্তা। সেই মনীষ গুপ্তার পুলিশ আপনাকে নাজেহাল করেছিল, আপনার বস্ত্র টেনে নিয়েছিল, আপনাকে মাথায় আঘাত করেছিল। সেই মনীষ গুপ্ত আপনাকে, মনীষ গুপ্ত আপনার খুব কাছের লোক, সেই মনীষ গুপ্ত তৃণমূলের নেতা, মনীষ গুপ্ত তৃণমূলের মন্ত্রী। এই তো হচ্ছে আপনাদের হচ্ছে আপনার চরিত্র। পশ্চিমবঙ্গে আমরা ভাবছে যে আমরা কাকে বসিয়েছি পশ্চিমবঙ্গেতে, আমরা বিরাট ভুল করেছি। আজকের 21-এর এই বিধানসভা নির্বাচন আসছে, আমরা কি করি? প্রতি বিধানসভা নির্বাচন হয়, আমরা সকাল সকাল উঠি, আমরা কেউ ভাবি আজকে একটা উৎসবের দিন, আমরা সকালবেলা উঠে কেউ চলে যায় মাংস আনতে, কেউ চলে যায় মাংস মাছ আনতে, আমরা সেই উৎসব করে খাই। কেউ কেউ যারা পার্টি করেন, তারা পার্টিতে তারা আলুরদম পাউরুটি খান, লুচি মাংস খান, আর ভোটটা দেন, উৎসবে পরিণত করেন। হ্যাঁ বন্ধু, এই ভোটটা উৎসবের দিন নয়, আপনাদের চিন্তা করার দিন। আপনারা যদি উৎসবের দিন মনে করেন, আর যদি মনে করেন আপনারা সিপিএম, কংগ্রেস, তৃণমূল যে কোনোটাকে একটা ভোট দিয়ে চলে আসবেন, কিন্তু পশ্চিমবঙ্গের এই সন্তান, এই পশ্চিমবঙ্গের অন্যায়, এই পশ্চিমবঙ্গের দুর্নীতি থেকে আমরা মুক্তি হতে পারবো না, মুক্ত হতে পারবো না। আমরা চিন্তা করতে হবে, সকাল সকাল উঠুন, সকাল সকাল আপনার আশেপাশে সবাইকে বলুন, বলে গিয়ে চিন্তা ভাবনা করে, আপনারা চিন্তা করে সেখানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। আমরা এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী আছেন, আমাদের দিলীপ ঘোষ আমাদের রাজ্যের সভাপতি আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমাদের অমিত শাহজি, আমাদের জেপি নাড্ডাজি সর্বভারতীয় সভাপতি উনি আছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি একটা ন্যায়নিষ্ঠ আদর্শবাদী পার্টি, সেই পার্টির নীতিকে এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করতে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। এটা উৎসবের দিন নয়। এই নির্বাচন আসে, নির্বাচন যায়, প্রতি নির্বাচন আমরা মনে করি আমার একটা ভোট কি হবে। আমরা দেখেছি শ্রীরামপুরের এই চারটা অঞ্চলে এক ভোটের জন্য একটা বড় পার্টি হেরে গেছেন, কেউ কন্ট্রোভার্সিতে হেরে গেছেন। ওই একটা ভোট অনেক ব্যাপার। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আগামী নির্বাচনে চিন্তা ভাবনা এখন থেকে করুন। 4 মাস বাকি আছে, আমরা ভারতীয় জনতা পার্টিকে কেন ভোট দিয়ে পশ্চিমবঙ্গে বসাবো? আমরা ভারতীয় জনতা পার্টি এই মঞ্চ থেকে বলছি ভোট দিন। আপনারা হয়তো ভাবছেন সব পার্টিকে বলছে ভোট দিন, কাকে ভোট দেবো আমরা? আমি অনুরোধ করবো, আপনারা এখানে কংগ্রেসের রাজত্ব দেখেছেন, সিপিএম এর রাজত্ব দেখেছেন, 9.5 বছর আপনারা তৃণমূলকে দেখছেন, আপনারা দেখেছেন। কিন্তু আমরা এইটুকু কথা দিচ্ছি, পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের শ্রেষ্ঠ বসন ছিল, সেই সোনার বাংলা, সেই সোনার বাংলা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টিতে আপনারা যুক্ত হন। আর ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে আপনাদেরকে আমি বলছি, আমরা সুশাসন দেবো এই পশ্চিমবঙ্গে, সোনার বাংলা উপহার দেবো। আর আমাদের এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে পথ দেখাতো, এই পশ্চিম
পথ দেখাবে। যেটা পশ্চিমবঙ্গ ভাবত সেটা ভারতবর্ষ তারপরে ভাবত। সেই পশ্চিমবঙ্গ যেখানে ভাবত সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে, সেই ভারতবর্ষ যেখানে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত, ভারতবর্ষের শ্রেষ্ঠ, সেখানে পশ্চিমবঙ্গকে ভারতের শ্রেষ্ঠ আসনে বসিয়ে আপনাদের আমি এইটুকু কথা দিচ্ছি, এই ভারতবর্ষের শ্রেষ্ঠ আসনে বসাবো এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা উপহার দেবো। তাই আমি বলি, এখানে যারা তৃণমূলে আছেন তারা হয়তো ভাবছেন আবার করে নির্বাচনে জয়ী হবে। আমরা বলছি বন্ধু, এই পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলো তারা প্রস্তুতি নিয়েছে এই 21 নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করবে। কিন্তু 21 নির্বাচনে আপনি যদি চলে যাওয়ার আগে আপনাকে প্রশ্ন করি, সেই উত্তর আপনাকে দিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষার এই হার হোক কেন আপনাকে উত্তর দিতে হবে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা দেউলিয়া হোক কেন আপনাকে উত্তর দিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কেন আপনারা কেটে ফলের দুর্নীতি কেন একের পর এক আপনাদের সন্ত্রাসের রাজত্ব, সেই সন্ত্রাসের রাজত্ব যে চলছে কেন করেছেন তার উত্তর আপনাকে দিয়ে যেতে হবে 21 আগে। দিদি 21 নির্বাচনে আপনাকে এইটুকু বলছি, তৃণমূলের যারা আছেন ওই নবান্নের 14 তলায় আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বলবেন, আর দিদিকে আমরা শ্মশান করে আমরা কালীঘাটের বাড়িতে দিয়ে আসবো। ওই কালীঘাটের বাড়িতে দিদি যাবেন, কালীঘাটের বাড়িতেও দিদি শান্তিতে থাকতে পারবেন না। ওইখানে ইডি আর সিবিআই যাবে, ইডি আর সিবিআই যখন যাবে দিদি কোথায় যাবেন? দিদি ভাবছেন বাংলাদেশে যাবেন। দিদি বাংলাদেশের হাসিনা আপনাকে নেবে না। কেন নেবে না? আপনি মুখ্যমন্ত্রী আছেন বলে উনি ওইখান থেকে আপনাকে ভোটার সাপ্লাই দেয়, ওইখান দিয়ে ভোটার দিয়ে এসে তৃণমূলকে ভোটটা দিয়ে চলে যায়। আপনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় যারা বসে থাকেন, আপনি এখান থেকে গরু প্রচার করেন, যত দুর্নীতির কাজ করেন, কিন্তু আপনি তখন তো মুখ্যমন্ত্রী নয়। হাসিনা জানে আপনার দ্বারা গরু প্রচার হবে না, আপনার দ্বারা কিছু হবে না, আপনাকে আসতে নেবে না। তাই বলি দিদি, আর 4 মাস বাকি আছে। আপনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়ে আপনি দিল্লি চলে যান। আপনি মোদীজির কাছে বলুন আমার ভুল হয়েছে, আপনাকে প্রমাণ করিয়ে দিয়ে ঘোরাবো বলেছিলাম, আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমাদের প্রধানমন্ত্রী দয়ালু আছেন, যদি পারে আপনাকে ক্ষমা করে দিতে পারে। তাই 21 নির্বাচন ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিন। আমরা কথা দিচ্ছি সোনার বাংলা উপহার দেবো। তাই বেশি আর কথা আমি এগোবো না। আমি এটুকু বলছি যে আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 21 নির্বাচনে জিতছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সকলে একবার বলুন জয় শ্রীরাম।